আসসালামু আলাইকুম সকলরে শুভেচ্ছা জানাই শুরু করা বাংলা বিরোধ খবর লগে আছি আমি জনেদা মসুদরি ফয়লাও হুনিলকা লতিফ টেবেলস খবরের শিরোনাম। ইন্ডিয়াত করোনা ভাইরাস খুব বেশি চিত্রে যাওয়ায় 2 সপ্তাহ লাগি বর্ডার বন্ধ করার সিদ্ধান্ত লইছেন বাংলাদেশ সরকারে। 20 দিনের লাখান বন্ধ থাকার বাদে তালাকুল হয়েছে সিলেটর দোকানদাখানোর স্বাস্থ্য নিয়ম মানার অনুরোধ জানাইছেন ব্যবসায়ী নেতা হলে। দেশ গেছে কাল হিরিবার করোনা বেমারে মানুষ মারা গেছেন 100-র উপরে, সকলতায় জান গেছে 11,000-এর উপরে। সিলেটও মার্কেট আর দোকানপাট খোলায় বাড়ছে মানুষ আর গাড়িগুড়ার ভিড়, লম্বা জাম আছিল পয়েন্টে পয়েন্টে। সিলেট বিভাগে একদিনে বেশি মানুষ মারার রেকর্ড হয়েছে গেছে খাইল, একদিনে জান গেছে 8 জনের। আগুনে ফুড়িয়া চালি হয়েছে বড়লেখা উপজেলার দক্ষিণ বা উত্তর ইউনিয়ন অফিসের 5টা রুম। অতবিল দেখছিল শিরোনাম, এখন বা ফুরা খবর। আমরা লাগাদেশ ইন্ডিয়াত করোনা ভাইরাস খুব বেশি চিত্রে যাওয়া সেই দেশের লগে সকল বর্ডার বন্ধ করার সিদ্ধান্ত লইছেন বাংলাদেশ সরকারে। খাইল সোমবার থেকে আপাতত 2 সপ্তাহ লাগি ইন্ডিয়ার লগর সকল বর্ডার বন্ধ করার রবিবার সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত লওয়া হয়। এর আগে ইন্ডিয়ার লগে বাংলাদেশ বর্ডার বন্ধ করার অনুরোধ জানাইছিল জ্ঞানীগণী মানুষে। রবিবার বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে এক আলোচনা সভার বাদে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক আবুল বাশার খুরশিদ আলমে জানাইন, বিপদ থাকি বাঁচার লাগি ইন্ডিয়ার লগে বাংলাদেশের বর্ডার বন্ধ করা উচিত। এই ব্যাপারে মত দিয়া মিনিস্ট্রিত ফাটানি হয়েছে। তাই আরও জানাইছেন, দেশও ইন্ডিয়ান করোনা ভাইরাস আছে কিনা এই ব্যাপারে ওখানে সঠিক তথ্য পাওয়া গেছে না, কিন্তু দেশ নাইজেরিয়ান করোনা পাওয়ার কথা সাংবাদিকসকলের কাছ থেকে জানা গেছে। তাই আরও জানাইছেন, মে মাসের পয়লা সপ্তাহত করোনা ভাইরাসের প্রায় 21 লাখ টিকা পাইব বাংলাদেশে। সিলেটও প্রায় 20 দিন বন্ধ থাকার বাদে তালা খুলো হয়েছে মার্কেট আর দোকান দেখানোর। বিয়ান তাকি দোকানপাট খুলিয়া জিনিসপত্র মেলাইয়ে বইসলা ব্যবসায়ী ইনতে। বিয়াল 5টা পর্যন্ত চলছে বেচা বিক্রি। পয়লা দিন কাস্টমার কম আসলা। ব্যবসায়ীসকলে আশা করা কয়েক দিনের মাঝেও কাস্টমারসকলের ভিড় বাড়ব। ইবাদি কোনো মার্কেট আর দোকানের স্বাস্থ্য নিয়মখানো না মানলে তারা উপরে ব্যবস্থা নেওয়া হইব করে জানাইছেন ব্যবসায়ী নেতাসকলে। করোনার 2 নম্বর হুত আরম্ভ হওয়ার বাদে এপ্রিল মাসের 5 তারিখ থেকে হারা দেশ নানান জাতের নিয়ম নিষেধ জারি করা হয়। দরকারি জিনিস আর জরুরি সেবা ছাড়া সব জাতের মার্কেট আর দোকান দেখান বন্ধ করে দেওয়া হয়েছিল। এর বাদে 20 দিনের লাখান বন্ধ থাকার বাদে রবিবার সরকারি হুকুম মানিয়া খুলছে মার্কেট আর দোকানপাট। কিন্তু পয়লা দিন বিয়ান থাকি দোকানপাট খুললেও কাস্টমার অকল আসলা একবারে কম। এর লাগি খারবারি অকলে আলিসামি করি দিন কাটাইছেন। কিন্তু তারা আশা করা কয়েক দিনের ভিতরেও বেশি করে কাস্টমার মার্কেটও আইতে থাকবা, তখন বেচা বিক্রি বাড়ব। গত লকডাউনে এই লকডাউনে যে কি পরিমাণ ব্যবসার ক্ষতি হয়েছে এটা কেউ কেউ বলে বোঝাবার ব্যাপার না। যার গেছে সেই বলতে পারবে কার কত গেছে, কত কীরকম ক্ষতি এটার কোনো নির্দিষ্ট হিসাব কেউ দিতে পারবে না। অনেক আছে ব্যবসা বাণিজ্য গুটাইয়া সিলেট মানে শহর সারিয়া গ্রামে গিয়া স্থায়ী বসবাস করে, এখন এরকম বহুত আছে ব্যবসা বাণিজ্য বাদ দিয়া। করোনা চিত্রাইনি আটকাইবার লাগি সরকারি হুকুমতে সব মার্কেট আর দোকানের সামনে রাখা আছিল হ্যান্ড স্যানিটাইজার আর দরকারি জিনিস। এর বাদেও বহুত কাস্টমার আর দোকানদার হলে ইতাফাত্তাও দিছেন না। ব্যবসায়ী নেতা হলে কইছেন, স্বাস্থ্য নিয়মকানুন না মানায় প্রশাসনে যদি সের উপরে ব্যবস্থা লয় তে ইতা ব্যবসায়ী হলের পক্ষে সেও খাড়া হইত না। নিজের যান বাঁচানির লাগি সবরিও নিয়মকানুন মানা লাগব। যে কোনো মার্কেটে যদি স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা হয় তাহলে আপনারা আইনগত ব্যবস্থা নেন। আমরাও সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরাও প্রশাসনকে অনুরোধ জানাবো, যেহেতু আমরা বাংলাদেশ দোকান মালিক সমিতি থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে আমরা স্বাস্থ্যবিধি মেনে আমরা দোকানপাট খোলা রাখবো। সুতরাং আমরা চেষ্টা করবো এই নিয়মটা মেনে চলার জন্য। আশা রাখতেছি হয়তো আমরা সপ্তাহ 10 দিনের ভিতরে হয়তো এদের ব্যবসা কিছুটা জমে উঠবে। দেশ সমাজে 2 দিন উদি দিয়া গেছে কাল হিরিবার করোনা বেমারি মানুষ মরা বাড়ি গেছে কাল ই বেমারে দম গেছে এক লগে 101 জনের। ও লইয়া অচিনি বাইরাছে দেশ মারা গেলে সকল তাই 11,053 জন। দেশ করোনা আওয়ার 13 মাস বাদে মানুষ মরার মোট সংখ্যা 13,000 ছাড়াইয়া গেছে খাল নয়া রোগে মিলছে তোড়াখম 3,000। রবিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনা আপডেট খবর জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, দেশক গেছে খাইল হারা দেশ পরীক্ষা করেছে 21,922টা স্যাম্পল। এই স্যাম্পল এগুন পরীক্ষা করিয়া বেমারি মিলছে 2,922 জন। এখন পর্যন্ত দেশ করোনা পজিটিভ হয়েছেন মোট 7,45,322 জন। গেছে খাইল দেশ এক লগে বাক্কা রোগীও এই বেমার থেকে ভালো হয়েছেন। গেছে খাইল বালাওয়া আরও 4,301 জনরে লইয়া এখন পর্যন্ত এই বেমার থেকে দেশ ভালো হয়েছেন 6,57,452 জন। 20 দিন বাদে সিলেট সহ হারা দেশ ডিলা করিয়া দেওয়া হয়েছে লকডাউন। খোলা হয়েছে মার্কেট আর দোকানপাট। করোনা চিত্রানির ডল লইয়াও গড় থাকি 12 মানুষ। তবুও টাউনও দরকারে বেদরকারে 12 মানুষ আর গাড়ি ঘোড়া দেখা গেছিল স্বাভাবিকর থাকি কম। সিলেট টাউনের ই সিন বদলি যার আগর লাখানো ফিরত আর সপ্তাহ। এর লাগি রবিবার মাদান তাকিও জিন্দাবাজার
বন্দরতা জায়গাত ঘুরিয়া দেখা গেছে হু আগর লাখানো জাম ঘন্টার বাদে ঘন্টা ইটা রাস্তাত জাম লাগাইলাছিল এই সময় জিন্দাবাজার আর কয়েকটা পয়েন্টও ট্রাফিক পুলিশে দেখা গেছে না পুলিশ না থাকায় জাম কমানি লাগি কয়েকজন আম পাবলিকরে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা গেছে ইবাইদি টাউন আগর লাখান বিজি হইতে থাকলেও ই করোনার বিপদের সময় মানুষের চলাফিরা লইয়া ডরাইরা জ্ঞানীগুণী মানছে স্বাস্থ্য নিয়মকানুন না মানিয়ে ভিড় আর মার্কেটও চক্কর দেওয়ায় সিলেটের পরিস্থিতি আরও খারাপ হয়ে যেতে পারে কইরা তারা ওখন সিলেট B24.com এর সৌজন্যে জানানিওর এপ্রিল মাসের 25 তারিখ রবিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট সিলেট বিভাগের করোনা বেমারি মানুষ মরা খুব বেশি বাড়ে গেছে ইদানিং রোজও বেশি বেশি মানুষ ই বেমারে ফড়িয়া মারা যাইরা মানুষ মারা যাওয়া বাড়তে বাড়তে গেছে খাইল একদিনে জান গেছে 8 জনের একটা সিলেট বিভাগও একদিনে বেশি মানুষ মরার সর্বোচ্চ রেকর্ড সিলেট বিভাগের পরিস্থিতি খুব খারাপ করে লিছে করোনায় গেছে খাইল নয়া বেমারি মিলছে আরও 45 জন সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে রবিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগীয় করোনা পজিটিভ মানুষ হয়েছেন সফলতায় 20,232 জনে বিভাগের 4 জেলার মাঝে মোট পজিটিভ ও মানুষের মাঝে সিলেট জেলাতে ছইন 12,930 সুনামগঞ্জের 2,714 হবিগঞ্জের 2,315 আর মৌলভীবাজার জেলার 2,273 জন গেছে খাইল একলগে বালা হয়েছেন 129 জন করোনা বেমারি বালোয়া ই 129 জনের লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও এই বেমার থেকে বালা হয়েছেন 18,743 জন গেছে খাইল মারা যাওয়া 8 জনের লইয়া সিলেট বিভাগও এখন পর্যন্ত করোনা বেমারে জান খালিয়া নিছে 326 জনের আর গেছে খাইল বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের 4 জেলার নানান হাসপাতাল মিলাইয়া ভর্তি আসলা 278 জন করোনা বেমারি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ বার্গ উত্তর ইউনিয়ন অফিসে খুব বড় করে আগুন লাগছিল রবিবার বিয়ান 7:30টা থেকে 8টার ভিতরে ই আগুন লাগছে খবর পাইয়া ফায়ার সার্ভিস জায়গা মতো পৌঁছার আগেও বহুতলা ফুড়িয়া চালি হয়ে গেছে কিন্তু কিলান আগুন লাগছে এই ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া গেছে না থানার পুলিশ ফায়ার সার্ভিস আর হনর মানুষে জানাইছেন বিয়ান 8টা উঠার সময় 8টা লোকাল মানুষে দক্ষিণ বাগ উত্তর ইউনিয়ন অফিস থাকি দুমা বারোর দেখছেন লগালগ তারা এই খবর ইউনিয়নের চেয়ারম্যান এনামুদ্দিনে জানাইছেন খবর দেওয়া হয়েছিল ফায়ার সার্ভিসও খবর পাইয়া ফায়ার সার্ভিস আইবার আগেও বাক্কা জিনিসপত্র ফুড়ি গেছে ইউনিয়ন অফিসের ফার্স্ট রুম ফার্স্ট কম্পিউটার আর বহুত দরকারি ফাইল ফুড়িয়া একবারে চালি হয়ে গেছে খবর পাইয়া মাদানী উপজেলা পরিষদের চেয়ারম্যান শোয়েব আহমদ ইউনো মোহাম্মদ শামীম আলী ইমরান আর এসিলেন্ট নুসরাত লাইলা নীরা জালাইল ইউনিয়ন অফিস ঘুরিয়া দেখছেন আগুন লাগার ঘটনা তদন্ত করার লাগি 3 জনের একটা কমিটি বানানো হয়েছে এর আগে যা ক্ষতি হয়ে গেছে বিশেষ করে গ্রাম আদালতের আমার যে এজলাস আছে সরকার প্রদত্ত এজলাস প্রায় 1 লক্ষ টাকার এবং স্টিল আলমিরা তারপরে বুয়ার যে আমরা টেবিল তারপরে চেয়ার তারপরে সবচেয়ে বেশি যে ক্ষতিটা হয়েছে এটা লগি 10 থেকে 15 বছরে এই ক্ষতিটা মানে ফুসানি যাইতো না খুব কষ্ট হইব যেটা লগি নথি অনেকটা আছিল যে কৌটোর নথি এগুলা সব ফুরিয়া নষ্ট হয়ে গেছে যে ক্ষতি সাধন হয়েছে সুজা কথা বলতে গেলে এখানে যে এই ইউনিয়ন পরিষদের যাবতীয় সকল নথি কাগজপত্র এসি এরপরে আপনার কম্পিউটার সব আসবাবপত্র যা যাবতীয় সব কিছু খুলে ছাই হয়ে গেছে অতবিল দেখছিলা বাংলাভিউ খবর লগ্যতা খেলা লাগি হলরে ধন্যবাদ।